সকল ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে একটা খুবই হার্ট ব্রেকিং একটা নিউজ, যেটা অলরেডি তোমরা সকলেই হয়তো জেনে গেছো যে আমাদের লেজেন্ড, ইন্ডিয়ান ফুটবলের ক্যাপ্টেন, দ্য লিডার সুনীল ছেত্রী স্যার কিন্তু রিটায়ারমেন্ট করতে চলেছে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে। এটা সকলের কাছে খুবই শকিং একটা নিউজ ছিল, তবে খুবই যে আনএক্সপেক্টেড কিছু ছিল সেটা আমি বলবো না। কারণ যারা রেগুলারলি ইন্ডিয়ান ফুটবলকে ফলো করে তারা সকলেই জানে যে হয়তো এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এর গেমগুলো খেলার পরেই হয়তো সুনীল ছেত্রী স্যার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করতেন, কিন্তু এত তাড়াতাড়ি যে এই ঘটনাটা সকলের কাছে সকলের সামনে চলে আসবে সেটা হয়তো কেউই এক্সপেক্ট করেনি আমার মতন। সুনীল ছেত্রী স্যার ইন্ডিয়ান ফুটবলের জন্য যা যা করেছেন, যা যা অ্যাচিভ করেছেন, সেগুলো নিয়ে যদি সবকিছু ডিটেলসে বলতে হয় তাহলে হয়তো এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, এবং সেই সব বিষয়গুলো নিয়ে আমি এখন মেনশন করতেও চাইছি না, কারণ আমরা সকলেই জানি উনি কি করে গেছেন আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য। বাচ্চা থেকে বুড়ো সমস্ত বয়সের মানুষেরা যারা ফুটবল রেগুলারলি ফলো করে, যারা রেগুলারলি ফলো করে না, প্রত্যেককেই যদি জিজ্ঞেস করা হয় যে ইন্ডিয়ান ফুটবলের একজন ফুটবল খেলোয়াড়ের নাম, তারা প্রত্যেকেই কিন্তু সুনীল ছেত্রীর নামটা মেনশন করবে। সুনীল ছেত্রী স্যার ইন্ডিয়ান ফুটবলকে রেভলিউশনাইজ করেছেন, এবং আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি কারণ আমি সুনীল ছেত্রী স্যারকে খেলতে দেখতে পেরেছি। এন্ড হয়তো আরো একটা সুযোগ, হয়তো আরো একটা শেষ সুযোগ আমাদের সকলের কাছেই রয়েছে, যেখানে আমরা হয়তো শেষবারের মতো সুনীল ছেত্রী স্যারকে খেলতে দেখতে পাবো। সেটা হলো 6 জুন, যেখানে ইন্ডিয়া কিন্তু খেলবে কুয়েতের এগেনস্টে আমাদের কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। বাকি সকলের মতো আমিও সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব সুনীল স্যারকে ইন্ডিয়ান জার্সি থেকে বিদায় জানানোর জন্য। এখন আমরা যদি ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের পসিবিলিটির দিকটা দেখি, তাহলে দেখতেই পাবো যে আমাদের যে দুটো ম্যাচ বাকি রয়েছে, একটা কুয়েতের এগেনস্টে অ্যান্ড একটা কাতারের এগেনস্টে, এই দুটো ম্যাচই কিন্তু আমাদের কাছে মাস্ট উইন গেম। অবভিয়াসলি কাতার একটা খুবই স্ট্রং টিম, সো তাদের এগেনস্টে জেতাটা খুবই ডিফিকাল্ট হবে, কিন্তু কুয়েতের এগেনস্টে কিন্তু আমাদেরকে জিততেই হবে। এই কোয়ালিফিকেশনের দৌড়ে যদি টিকে থাকতে হয় তাহলে এই ম্যাচটা কিন্তু আমাদেরকে জিততেই হবে। শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস এর জন্য নয়, অ্যাটলিস্ট সুনীল ছেত্রী স্যারের জন্য কিন্তু আমাদের এই গেমটা অবশ্যই জিততে হবে, এবং আমরা সকলেই চাইবো যে ইন্ডিয়া এই কুয়েতের এগেনস্টে ম্যাচটা জিতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস এর দৌড়ে এক ধাপ এগিয়ে যান। ছেত্রী স্যারের রিসেন্ট পারফরমেন্সের জন্য কিন্তু অনেকেই অনেক রকম ভাবে ক্রিটিসাইজ করেছে ছেত্রী স্যার, কারণ আমরা সকলেই দেখেছি যে ঠিক যে রকমের পারফরমেন্স আমরা টপ লেভেল পারফরমেন্স আমরা ছেত্রী স্যারের কাছ থেকে এক্সপেক্ট করি, সেই টপ লেভেল পারফরমেন্স কিন্তু ছেত্রী স্যার অন দ্য পিচ দিতে পারছিলেন না। অবশ্যই এজ একটা বিগ ম্যাটার এখানে, তবে আমরা সকলে হয়তো এক্সপেক্ট করেছিলাম যে হয়তো সুনীল ছেত্রী স্যার রিটায়ার করে যাবেন, এন্ড যখন ফাইনালি তার রিটায়ারমেন্টের খবরটা সামনে এলো, আমার মনে হয় না ইন্ডিয়ান ফুটবল কিন্তু এই মোমেন্টে এই ঘটনাটার জন্য প্রস্তুত ছিল। কারণ আমাদের কাছে কিছু হয়তো অপশন রয়েছে স্ট্রাইকিং পজিশনে, বিক্রম প্রতাপ সিং এর মতো ইয়াং প্লেয়ার্স রয়েছে, কিন্তু আমার মনে হয় না তিনি কখনোই ওই লিডারশিপ রোলটাকে নেওয়াতে পারবেন, যেটা অন দ্য ফিল্ড সুনীল ছেত্রী স্যার এত বছর ধরে ইন্ডিয়ান ফুটবলের জন্য করে আসছে। সো অবশ্যই একটা কথাই আছে যে মানুষ যখন চলে যায় তখনই সেই মানুষটার গুরুত্ব বা সেই মাহাত্ম্য আমরা সকলে বুঝতে পারি। সুনীল ছেত্রী স্যারের অবদানটাও আমরা ঠিক সেইভাবেই হয়তো বুঝতে পারবো যখন সুনীল ছেত্রী স্যার অন দ্য পিচ থাকবেন না। তো দেখা যাক কি হয়। আগামী 6 জুন ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলবে সুনীল ছেত্রী স্যার, অ্যান্ড বাকি সকলের মতো আমিও সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবো। সো দ্যাট ইজ অল ফর টুডে গাইস। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানাও তোমাদের মতামত, এন্ড শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে।